Second share. VS Code ডাউন করে ফেলে। কারণ এটা করতে চাচ্ছি সার্ভার ডাউন করে। ডেভেলপমেন্ট পারপাস যেহেতু আমি সার্ভারটা অন করছি, আমি এখানে কমেন্টটা দিয়ে করছি এই অ্যাপ স্পেস ওয়ান স্পেস সার্ভার লিঙ্কটিতে ক্লিক করি, যেটা আমার ব্রাউজারে ওপেন করবো। এইটা দেখাই। আমি অলরেডি লগ ইন করা, লগ আউট করে দিই। আচ্ছা, আচ্ছা, রিমেক্স। এখানে একা জন্য যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মেইন টেকনিক, একটা জিনিস আমার কনসেপ্ট ক্রিয়েট করার ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে স্টেট। আমরা তো স্টেট ইউজ করেছি। স্টেট কি একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল যেটা আমি লাইভ চেঞ্জ করতে পারি। বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অবস্থা, তাই না? কাউন্টারে আমরা স্টেট ইউজ করেছি, বিভিন্ন ডাটা এনে আমরা স্টেটের মধ্যে রেখেছি। রিয়াক্ট মানি হচ্ছে আমরা আহ, যেহেতু এটা ভার্চুয়াল ডম তৈরি করে। ভার্চুয়াল ডম মানে কি? ভার্চুয়াল মানে কি একটা কাল্পনিক জগৎ, তাই না? সে একটা আলাদা ডম। তো আমরা চিনি জাভাস্ক্রিপ্ট করে রেখেছি। এইচটিএমএল ডকুমেন্টে হচ্ছে ডম, তাই না? ডকুমেন্ট অবজেক্ট মডিউল। তো ও একটা আলাদা একটা কাল্পনিক জগৎ তৈরি করে, রিয়াক্ট কাল্পনিক ডম তৈরি করে, সে কিন্তু লাইফ চেঞ্জ করে। যার কারণে দেখা যায় যে আমার পেজ রিলোড আর স্পিড অনেক অপটিমাইজ হয়ে যায়। সাইডের পার্টিকুলার অংশে সে চেঞ্জ করে। তো এর মধ্যে একটা জিনিস হচ্ছে একটা ইউজ স্টেট। স্টেটটা আমরা যে একটা ভেরিয়েবল, ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল যেটা একটা ফাংশনের থ্রুতে আমরা চেঞ্জ করতে পারি। এরকম বিভিন্ন ধরনের স্টেট করতে পারি। এনিওয়ে, প্রবলেম দেখেন আমাদের লেআউট কিরকম, যেরকম একটা পেজ আছে, মনে করেন একটা পেজ আছে, তো পেজটা আবার কিসের মধ্যে আছে? পেজটা কার মধ্যে থেকে আসছে? পেজটা হচ্ছে লেআউটের মধ্যে থেকে আসছে, লেআউট। লেআউটের ভেতরে উপরে যে হেডার ফুটার মাঝখানে পেজটা হচ্ছে সেটা নিচে হয়তো আমি একটু ফুটার দিয়ে দিলাম। আমরা মোটামুটি এই স্টাইলে কাজ করছি, তাই না? এটা ফুটার মাঝখানে পেজটা দিই। ফুটার মাঝখানে পেজের ভিতরে আবার কি থাকে? অনেকগুলো পেজ থাকে, যাই হোক হেডার ফুটারের মাঝখানে খালি থাকে, পেজ ওয়াইজ জিনিসটা চেঞ্জ হয়। পেজের ভেতরে আবার যদি চিন্তা করে দেখেন, বিভিন্ন ধরনের কম্পোনেন্টের লিস্ট, এইগুলো কি থাকে? কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট, একাধিক কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা আবার আমরা কি করতে পারি? প্যারেন্টের ভিতরে চাইল্ড, চাইল্ডের ভিতরে প্যারেন্ট, এভাবে সাজায় সাজায় কাজ করতে, তাই না? একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট, তার ভিতরে একটা চাইল্ড কম্পোনেন্ট, তার ভিতরে প্যারেন্ট কম্পোনেন্ট, এরকম যেতে পারি, তাই না?
একজন কৌশল বুঝ যে আপনার হচ্ছে গিয়ে যে আমাদের কম্পিউটার মনিটর, আচ্ছা আমার কম্পিউটার মনিটরের প্রবলেমের কারণে কিছু অ্যাসাইনমেন্ট জন্য অ্যাসাইনমেন্ট গুলো করতে পারি নাই। ব্র্যান্ডিং এর সমস্যা হওয়ার কথা না, আমি যদি চাইলে ফ্রিল্যান্সিং এর সমস্যা হবে। ফ্রিল্যান্সিং ক্লাসে অ্যাটেন্ড করার আগে আপনাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে যেতে হবে। যে ফাইবার ক্লাস আছে, আপওয়ার্ক ক্লাস আছে, এটা মিনহাস দিবে আপনাদের। তো করতে গেলে আপনাকে যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে যেতে হবে। আমি তো এখনো রিয়াক্টের একটা অ্যাসাইনমেন্ট দিইনি, দিব না একটা, দিব না আজকে রিয়াক্ট দিয়ে রিয়াক্টের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো না, আপনাকে কমপ্লিট করে ফেলেন, যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট ফ্রন্ট এন্ড নিয়ে। এরপর হচ্ছে আমরা ব্যাক এন্ড শুরু করে দেবো। আমরা দেখি ঈদ যেহেতু তাড়াতাড়ি চলে আসছে, ঈদের পরেই না হয় আমরা ব্যাক এন্ড। এগুলো এক একটা কম্পোনেন্টের ভিতরে কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টের ভিতরে কিন্তু আমরা স্টেপ নিই, তাই না? ইউজার স্টেপ পেজের মধ্যে দিতে পারি, সমস্যা একটা স্টেপ নেই, ইউজার স্টেপ বারবার মুখ দিয়ে বলতেছি, ওইটাও এক ধরনের স্টেপ, এরকম আরো অনেক স্টেপ থাকতে পারে। তো প্রবলেম যেটা হয়, যখন আপনি একটা কম্পোনেন্টের ভিতরে একটা স্টেপ নিলেন, দেন আপনি যদি আরেকটা কম্পোনেন্টের ভিতরে স্টেপটা নিতে চান, তখন গিয়ে প্রবলেম। ভাইয়া, হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওয়ালাইকুম রিয়াক্ট আসসালাম। দিয়ে কি শুধু আমরা পেজের জন্য কাজ করবো নাকি অন্য কিছুর জন্য কাজ করা যায় রিয়াক্ট একটা দিয়ে? শুধু ফ্রন্ট এন্ডের জন্য কাজ, ডিজাইন করতে। আর জাভা স্ক্রিপ্টের তখন কি কাজ থাকবে নাকি জাস্ট রিয়াক্ট দিয়েই কাজ করব? জাভাস্ক্রিপ্টের কাজ রিয়াক্টের মধ্যে খুব কমই লাগে। রিয়াক্টই মানে রিয়াক্ট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, আচ্ছা আচ্ছা। রিয়াক্টই জাভাস্ক্রিপ্ট র অ্যাকচুয়ালি ওই জাভাস্ক্রিপ্ট। হোমওয়ার্ক করে নি তো ওরকম, মানে এখনো অ্যাসাইনমেন্ট দেন নাই, সেই জন্য লিঙ্ক আপ করতে পারতেছি না। এর কিছু না, ফ্রন্ট এন্ড একটা ডিজাইন বানাবে। আচ্ছা রিয়াক্টের কাজ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ওরকম লাগে না, সেই ডিজাইনটা রিয়াক্টে বানাবেন। আরেকটা কাজ শিখতে ভালো হয়, সেটা হচ্ছে যে আমি এপিআই ব্যবহার করে বা ব্যাকএন্ড থেকে জেসন ডাটা এনে প্রিন্ট করে দেখাচ্ছে না, এই দুইটা ওইটাও কাজ রিলেটেড করেন। একটা অ্যাসাইনমেন্ট দিন দোনোটার, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি, লিঙ্ক করতে পারবো প্রসেসটা। তাহলে অ্যাসাইনমেন্ট এপিআই আছে, এপিআই জেসন প্লাস আমরা দিয়ে দিব, ওটা প্রিন্ট করে দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আপনার কম্পোনেন্ট টেস্ট থাকে। এই কম্পোনেন্ট কলম যেটা হয়, এই কম্পোনেন্টের ভিতরে যে স্টেট, এইটা আরেকটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরে সেই স্টেটটা শেয়ার করতে গেলে সমস্যা হয়। হ্যাঁ, আপনি যদি একটা কাজ করেন যে এটা মনে করেন একটা চাইল্ড আছে আরেকটা কম্পোনেন্ট, তাহলে চাইল্ডের মধ্যে সুন্দর মতো আপনি স্টেটটা পাস করে দিতে পারবেন। আবার এইটার আরেকটা চাইল্ড আছে, তাহলে আপনার চাইল্ডের ভিতরে স্টেটটা পাস করে দিবেন। আবার এইটার আরেকটা চাইল্ড আছে, সেই চাইল্ডের ভিতরে আপনি স্টেটটা পাস করে দিবেন। হ্যাঁ, তাহলে একটা এই চেনে করতে পারেন। কিন্তু সরাসরি যেহেতু চাইল্ডের চাইল্ড এইখানে স্টেপ নিলেন, এই মাঝখানে দুটো পাস করলেন না, নিচেরটা স্টেপ পাস করে দিলেন, তাহলে হচ্ছে কাজ করবে না। নিউজ স্টেটের ভেরিয়েবলটা তখন আপনাকে এখানে যে প্রপস হিসাবে মনে করে দিচ্ছেন, প্রপস যেটা শিখেছেন সেই হিসেবে পাস করা লাগবে। আর এটা যদি এটা চাইল্ড না হয়, তাহলে তো মহা বিপদ, পুরো আলাদা যাবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনার হচ্ছে স্টেট সিস্টেমটা ইউজ করা হয়। হ্যাঁ, স্টেট সিস্টেমের মধ্যে হচ্ছে কি আপনার রিডাক্স আছে, রিডাক্সটা খুবই পপুলার। জুস্টেন আছে, জুস্টেনটা হচ্ছে সোজা। যেহেতু আমার টার্গেট হচ্ছে আপনারা যাতে ফিউচারে জবে বা কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফ্রিল্যান্সিং এ যেটা বেশি চলে আপাতত, জুস্টেন সোজা হলো পপুলারিটির দিক দিয়ে সেটা এখনো রিডাক্স কে ওভারটেক করে, রাইট? বলতে গেলে রিডাক্স বেশ পপুলার। হ্যাঁ, তো আপনি আপাতত এজ এ ফ্রেশার আপনি চাইলে জুস্টান শিখতে পারেন, কিন্তু আমি রিডাক্সই দেখে দিচ্ছি, কারণ রিডাক্সটা হচ্ছে গিয়ে এখন মোস্ট ইউজ হয় বিভিন্ন জবের ক্ষেত্রেও। এখনো দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে রিডাক্সটাই বেশি প্রেফার করতেছে।
তো হচ্ছে কি আমি এখন তাহলে আপনাদের হচ্ছে আজকে যে টার্গেট আমার সেটা হচ্ছে রিয়াক্টের মধ্যে একটা লাইব্রেরি বা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে রিডাক্স। তো ওই রিডাক্স এর মাধ্যমে স্টেটটা ব্যবহার করব। রিডাক্স এর মাধ্যমে যদি ব্যবহার করি তাহলে হচ্ছে কি এই যে চেইন সিস্টেমটা আমার লাগবে না। রিডাক্স আলাদা একটা ঘরই মনে করেন, এখানে আলাদা আলাদা স্টেট থাকবে। ওই স্টেট গুলো আমি সরাসরি কম্পোনেন্টে ইউজ করতে পারবো। এই হচ্ছে জিনিস। মানে আমাদের স্টেট মানে ভেরিয়েবলের মতো চিন্তা করেন, মানে ডাটার চিন্তা করেন, যেটা আমাকে এইভাবে প্রক্সির মাধ্যমে শেয়ার করতে হবে না, এটা আলাদা ভাবেই থাকবে। আবার যখন যে কম্পোনেন্ট লাগবে তখন সেই কম্পোনেন্টে আমি এটা ইউজ করতে পারবো। ওকে, এইভাবে হচ্ছে গিয়ে আমরা সরি রিডাক্স এই কারণে ব্যবহার করবো। আচ্ছা, তো যেটা কথা হচ্ছে অনেকে সিম্পল ব্যাপারে ঝামেলা আছে, রিডাক্স একটা অ্যাডভান্স লেভেলের টপিক বলা যায়। যেমন ফায়ারওয়েজ মোটামুটি অ্যাডভান্স লেভেলের টপিক চাই, হ্যাঁ। যারা শুরুতেই ঝামেলা আছে তাদের এটা বুঝতে সমস্যা হবে। তো যাই হোক, আমি ক্লাস নিয়ে যাই, ভিডিও থাকলো, তো যখন ফিউচারে বসে কাভার করবেন যাতে এইগুলো ভিডিওগুলো আপনাদের হেল্প করে, যাদের প্রবলেম আছে। আর যারা পারেন তারা তো মাসাল্লাহ, সমস্যা নেই, দেখ। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি কি বলে জিএস করে চলে আসছি। আমার যে প্যাকেজ সেটার নাম হচ্ছে, আমি রিয়াক্টের সাথে কাজ করবো, তাই না? রিডাক্স কিন্তু আবার র জাভা স্ক্রিপ্টের সাথে কাজ করে, কিন্তু আমি রিয়াক্ট রিডাক্স ইউজ করবো। প্যাকেজটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। জিনিসটার সাথে শর্টকাটে ইউজ করতে হবে, এটা একটা ইয়ে আছে টুল কিট। দেখি কতগুলো ডিজাইন আসতে পারছি। এটা আমি ইয়া দিয়ে করছিলাম, দিয়ে করেছি। রিডাক্স টুলকিট, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। একটা প্যাকেজ যখনই শিখতে যাবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি তাদের ডকুমেন্টেশনটাকে পড়বেন। এই যে গেট স্টার্টেড আছে, উপরে গেট স্টার্টেড আছে, ক্লিক করলে গেট স্টার্টেড এ নিয়ে যাবে। গেটিং স্টার্টেড উইথ রিডাক্স টুলকিট এর পারপাস কি, পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, রিডাক্স এর কাজটা আরো সহজ করার জন্য রিডাক্স টুলকিট সোজা বাংলা, হ্যাঁ। এবং কিভাবে স্টার্ট করতে পারি, কুইক স্টার্ট যদি দিই, কুইক স্টার্টে ওরা অনেক কিছু দিয়ে রাখছে, এটা বুঝলেই চলবে। কুইক স্টার্টে npm install redux.js / toolkit react redux। তার মানে শুধু রিডাক্স ইউজ করতেছি না, আমি রিয়াক্ট রিডাক্স ইউজ করছি এবং সাথে টুলকিটটাকে ইউজ করতেছি, যাতে আমার রিয়াক্টের সাথে রিডাক্সটাকে আমি শর্টকাটে বা সুন্দরভাবে সহজ ইউজ করতে পারি। আবারও বলি, রিডাক্স কিন্তু একটু ভেজাল আছে, তাই না? একটু অ্যাডভান্স, হালকা অ্যাডভান্স লেভেলের টপিক বলা যায়, কিন্তু আমরা সহজে শেখার চেষ্টা করবো। এর জন্য আমি রিয়াক্ট রিডাক্স টুলকিট এই প্যাকেজটা দেবো রিয়াক্টের সাথে, হ্যাঁ। তো npm install এই কমান্ডটা আমি কপি করে নিই এখানে কুইক স্টার্টে দিয়ে হচ্ছে গিয়ে আমি এখানে নতুন একটা টার্মিনাল নিই। নতুন একটা টার্মিনাল নিই, কমেন্টে এখানে পেস্ট করুন। পেস্ট করে দেওয়ার পরে আপনি হচ্ছে কমেন্ট এখানে চলে আসবে। আসার পর জাস্ট ইন্টার দিয়ে দিই, তাহলে আমার প্যাকেজটা একটু সময় নেবে, দিয়ে ইনস্টল হয়ে যাবে। ও ইনস্টল হোক, এই সুযোগে আমি এখানে চলে আসছি ক্রিয়েট রিডাক্স স্টোর, হ্যাঁ। হচ্ছে গিয়ে রিডাক্স স্টোর আমি ক্রিয়েট করবো। স্টোরটা কি? স্টোরটা হচ্ছে যেখানে আমার ডাটা গুলো যেমন হচ্ছে গিয়ে ভেরিয়েবল একটা স্টোর হিসেবে ধরতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমার জিনিসটা স্টোর করে নেয় সোজা কথা। বা ডাটাটা ধরে নেয়। সেটা স্ট্রং হয়েছে একটু দেখে রাখি। ইনস্টল হয়েছে, জন্য ফেলে দিই। তোরা হয়তো জানেন আমার যে যে প্যাকেজ ইনস্টল হবে সব কিন্তু এই প্যাকেজ ডট জেএসএম এ চলে আসবে, তাই না? এখানে দেখেন ডিপেন্ডেন্সিস এর মধ্যে যে রিডাক্স টুলকিট চলে আসছে, এই রিয়াক্ট রিডাক্স আলাদা করে চলে আসছে।
আচ্ছা, তাহলে তাহলে আমরা যেটা ওয়েবসাইটে ছিলাম স্টোর, যেখানে আমার ডাটাগুলো থাকবে। রিডাক্স মোটামুটি সোজা আছে, কিন্তু সমস্যা একটাই যে এই জিনিসগুলো একটু মানে একটু লেন্দি বা কম। যাই হোক, যেহেতু আমি একটা বড় এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপস বানাবো, সেই ক্ষেত্রে আমার রিডাক্স লাগবে, নর্মালি কিন্তু লাগে না। হ্যাঁ, রিয়াক্টের হুক আছে, ইউজ কনটেক্স, এটা ইউজ করেই কিন্তু আমরা রিডাক্সের কাজটা ছোট পরিসরে করতে পারি। কিন্তু আপনি যদি কোনো ভাবে চান সেখানে ছোট ছোট পরিসরে কাজ করেন, কোনো বড় লেভেলেরই কাজ, তো আমাদের রিডাক্সটা শিখলে আমরা এটা ছোট বড় সব প্রযুক্তি ইউজ করতে পারবো। হ্যাঁ, তো রিডাক্স টুলকিট হচ্ছে গিয়ে, আবার বলি যে এটা ব্যবহার করা হচ্ছে সবচেয়ে সহজ এখন এই মুহূর্তে এবং আধুনিক উপায়ে। হ্যাঁ, তো আগে যেমন হচ্ছে কি, আমার হচ্ছে কি যদি রিডাক্স ইউজ করতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমার একটা কোড, বয়েলার টেমপ্লেট কোড এরকম কিছু লিখা লাগতো। কিন্তু রিল্যাক্স টুলকিট সেটা অনেকটা কমাই দিচ্ছে। একটু পরে কোডিং তৈরি করবো, যে স্টোর তৈরি করবো, তখনই বুঝতে পারবেন যে স্টোর এই যে এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, টাইপিং স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সোর্স, হ্যাঁ, এর ভিতরে স্টোর ডট জিএস, জাভা স্ক্রিপ্ট আমি দিয়ে দিচ্ছি। স্টোর ডট জিএস, তাহলে আমি একটা স্টোর ডট জিএস করে একটা ফাইল খুলবো যেখানে আমার স্টোর থাকে। স্টোরের ভিতরে আমার বলি কি করেছিলাম, আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে যেখানে ডাটাগুলো, স্টোর ছাড়া কি আর কিছু আছে, একটু একবারে আগে মুখে বলে নিই। হ্যাঁ, স্টোর ছাড়া আর কি কি আছে। স্টোর ছাড়া হচ্ছে গিয়ে আপনার রিডিউসার নামে একটা জিনিস আছে। হ্যাঁ, রিডিউসার হচ্ছে যেখানে হচ্ছে লেখালেখির কাজ করা হয়, যে কোড লেখালেখি। অ্যাকশন আছে, অ্যাকশন আপনি এটাকে ইভেন্টের সাথে তুলনা করতে পারেন। আমরা রিয়াক্টে বিভিন্ন ইভেন্ট করেছি না, হচ্ছে অ্যাকশন। আরেকটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এই তো হচ্ছে গিয়ে কল করবেন ফাংশনটাকে, দেন হচ্ছে কাজ করবে। আমি রিডাক্স টুলকে চুজ করেছি। আপাতত আমি স্টোরটা তৈরি করতে চাচ্ছি, ফার্স্টে স্টোর জেস তৈরি করি, কোড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আসেন, আমার সোর্স ফোল্ডার আছে, তুমি সোর্সের ভিতরে বলছো অ্যাপ নামে একটা ফোল্ডার। আমি দেখি সোর্সের ভিতরে অ্যাপ নামে ফোল্ডার নাই। তো ওরা যেটা করেছে অ্যাকচুয়ালি, ওরা নেক্সট জিএস হিসাব করে কাজ করেছে। হ্যাঁ, নেক্সট জিএস এর মধ্যে অ্যাপ নামে ফোল্ডার আছে। তো আমি যেহেতু রিয়াক্ট দিয়ে কাজ করছি, আমি এখানে কাজ করি। নামে ফোল্ডার হয় নিতে পারি, নাও নিতে পারি, আপনার ইচ্ছা। আমি ওটা একটা ফোল্ডারটা ইগনোরই করে দিলাম নিজের মতো করি। হ্যাঁ, ইগনোর করে দিলাম, একটা ফোল্ডার নিলাম না, আমি স্টোর নামে সরাসরি একটা ফোল্ডার নিলাম, STOR, স্টোর। ওকে, স্টোর নামের ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিয়ে নিই, যেটার নাম হচ্ছে স্টোর ডট জিএস। ডট জিএস, ডটের জায়গায় ভুল করে হয়তো কমা দিয়ে দিয়েছি। আচ্ছা, ডটটা আমার কথা, আমি বলতে পারেন আমরা তো রিয়াক্টিভ জিএস না জিএস6 ইউজ করেছি। না, এটা হচ্ছে রিডাক্স, জাভা স্ক্রিপ্টের সাথেও কাজ করে। হ্যাঁ, আমি এটা রিয়াক্টিভ ইউজ করছি। তো এরাও ফাইলের নাম কি দিয়েছে, স্টোর ডট জিএস। তাহলে এর ভিতরে আমার লাগবে একটা হচ্ছে কি স্টোর কনফিগার করা। হ্যাঁ, স্টোর তৈরি করার পরে তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে স্লাইস তৈরি করা লাগবে, সেটা পরে করি। স্টোরের কোডটা আমি এখানে কপি করতে পারি, অথবা আমি যেটা চাচ্ছি কপি করতে চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে স্টোরের কোডটা টাইপ করতে চাচ্ছি। আমাকে দেখেন এক্সপোর্ট দিচ্ছে কনস্ট্যান্ট, আমি এখানে এক্সপোর্ট করলাম না। আমি একটা ভেরিয়েবল তৈরি করি কনস্ট্যান্ট, ভেরিয়েবলের নাম কি স্টোর, আবার ফাইলের নামের সাথে মিল রেখে ভেরিয়েবলের নাম স্টোর, স্টোর সমান সমান আমাকে একটা বিল্ট ইন মেথড ইউজ করতে হবে, যেটা রিডাক্স থেকে আসবে। হ্যাঁ, মেথডটার নাম কি, কনফিগার স্টোর। এই কনফিগার স্টোরটা আমি তৈরি করিনি, এটা রিডাক্স টুলকিট থেকে এসেছে। এটা হচ্ছে কনফিগার স্টোর, যেহেতু আমি তৈরি করি, অন্য জায়গায় আছে, কোথায় আছে, রুট মডিউলস ফোল্ডারের ভিতরে আছে, তাহলে এটা তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না, বা এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি কন্ট্রোল স্পেস দিই,
ইম্পোর্ট দিলাম, এই যে চলে আসছে কনস্ট্যান্ট কনফিগারেশন ফ্রম রিকোয়ার রেক্স টু। এইটা আমি যে নিয়ে আসলাম এটা আপাতত আমি, এখন সমস্যা হচ্ছে এটা আমাকে মান্দাতা আমাদের স্টাইলে দিচ্ছে। ধুর, আমি তো অন্য স্টাইলে কাজ করছি। রিকোয়ার হবে, ইম্পোর্ট হবে, ইম্পোর্ট। ইম্পোর্ট কনফিগার, এটার নামটা ইয়া করে দিই, কনফিগারেশন ফ্রম, কোথা থেকে। এখন এরকম হলে কেন খুবই খারাপ হইলো। এই কনফিগারেশ এই ঠিক আছে, হ্যাঁ। একটা ওই যে মডিউল স্টাইলে কাজ করেছে, হ্যাঁ। একটু জিনিসটা বুঝে প্যাকেজ ডট জেসন আসেন, প্যাকেজ ডট জেসনে আসলে আসার পরে ওই যে টাইপটা কি আছে আমার মডিউল, হ্যাঁ। এই মডিউল ছাড়া আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে কমন বেস। কমন বেস যদি ইউজ করেন তাহলে আমার হচ্ছে গিয়ে যে রিকোয়ার্ড যে স্টাইলে কোডিংটা দেখেছেন সেটা কাজ করবে। টাইপটা হচ্ছে এরকম। কিন্তু আমার এ টু জেড রিয়াক্ট সব কি আমি ইম্পোর্ট ইউজ করেছি, তাই না? ইম্পোর্ট দিয়ে ফাইলের নাম এভাবে। তো এটা কমন বেস হবে না, এটা হবে হচ্ছে গিয়ে একটা মডিউল। যেহেতু মডিউল ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে কি হবে, ইম্পোর্ট হবে। যেটা আমি এখানে কন্ট্রোল স্পেস দিয়ে বিকলে করেছি। তো এই কনফিগার স্টোরের মধ্যে আমার একটা জেসন জেসন পাস করলাম। এই জেসনের মধ্যে আমাকে কি দিতে হবে, একটা প্যারামিটার। কি, এটা হচ্ছে আপনার রিডিউসার, আর রিডিউসি, সাজেস্ট করবে, ইউজ রিডিউসার, এআই সাজেস্ট করলো কিন্তু ভিএস কোড সাজেস্ট করলো না, দুঃখজনক। আচ্ছা যাই হোক, এই রিডিউসারটা আমার লাগবে। এই রিডিউসারটা কি তাহলে বিল্ট ইন? রিডিউসার হচ্ছে যেখানে কোড লেখালেখি হয় বলছিলেন একটু আগে। রিডিউসারটা আমার এখানে, আপনার যদি আমার মতো টাইপ করতে ইচ্ছা না করে এখানে ডাইরেক্ট কপি করে নিয়ে আসেন। আমি টাইপ করতেছি আপনাদের বুঝানোর জন্য। তো ওরা দেখেন এখানে ইনলাইনে এক্সপোর্ট করে দিচ্ছে, আমি এখানে নিচে এক্সপোর্ট করে দেবো যেহেতু আমার টাইপ মডিউল কমন জেস না। তাহলে আমি বললাম এক্সপোর্ট ডিফল্ট, আমার মেথডের নাম স্টোর, এটা দিব। কিন্তু আমি এখন স্লাইস, সরি এই যে স্টোরটা কমপ্লিট করতে পারবো না। এই স্টোরটা কমপ্লিট করতে পারি নাই কারণ স্টোর আবার রিলেটেড হচ্ছে গিয়ে স্লাইস এর সাথে। তো আমাকে একটা স্লাইস তৈরি করতে হবে। এখন আমার যে সিদ্ধান্ত নিতে হবে আমি কি ধরনের স্লাইস তৈরি করবো। স্টোরে কিন্তু আমার সব স্টেটের ডাটা গুলা থাকবে এখানে। আবারও বলি, স্টোর যে তৈরি করলাম এখানে আমি একটু পরে দেখবেন যে যত ডাটা আছে সব এখানে থাকবে। কিন্তু আমার এক একটা ডাটার জন্য এক একটা স্লাইস তৈরি করতে হবে। স্লাইস মানে কি, ভাগ। একটা বড় কেক মনে করেন যেখানে আপনার সব ডাটা গুলো আছে, কেক পুরোটা বিভিন্ন ভাগে আপনি কেটে কেটে স্লাইস করলেন, ভাগ করলেন। তাহলে আপনার এক এক ধরনের ডাটা এক এক ধরনের স্লাইসের মধ্যে থাকলো। তো আমরা, আমি সাধারণত যেটা দেখাই এই রিভিউস মানে কি বলে এই রিডাক্স দিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে একটা কাউন্টার অ্যাপ তৈরি করে দেয়, তাহলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল লাইফ চেঞ্জ হয়, এর সেটটা ব্যবহার করতে পারি। তাহলে আমি একটা স্লাইস তৈরি করবো যেটার নাম হচ্ছে কাউন্টার স্লাইস। তাহলে স্টোরটা স্টোরের মতো থাকলো, আমি সোর্সের মধ্যে আরেকটা ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ, ফোল্ডার নিয়ে নিই যেটা স্লাইস তৈরি করার জন্য। দেখি ওরা স্লাইস তৈরি করার জন্য কি কোনো ইয়া করছে। Provide the reader's store to react.
আচ্ছা আচ্ছা, এই যে স্টোরটা তৈরি করেছি, এটা আমাকে রিয়াক্টে দিতে হবে। আরেকটু আচ্ছা নিচে আছে, আরো ওই রাইট সাইডে দেখলে, হ্যাঁ, এটার নিচে, আচ্ছা, এটার নিচে। হ্যাঁ, রিয়াক্ট রিল্যাক্স স্টেট স্ল্যাশ স্লাইস তৈরি করতে পারি। এই দেখেন স্লাইসটা হচ্ছে আসল, ওরাও কাউন্টার স্লাইসই তৈরি করছে। তো আমাদের এখানে কি আছে, ফিচার্স, ফিচার্স এর মধ্যে কাউন্টার, কাউন্টারের ভিতরে কাউন্টার স্লাইস। কিন্তু এই স্টাইলে যে আপনার ফোল্ডার সাজাইতে হবে এরকম কোনো কথা নেই। আপনি আপনার মতো, যেমন ওরা উপরে দিয়েছিল অ্যাপ ফোল্ডার, আমি অ্যাপ ফোল্ডার ছাড়া করেছি। তো এইটা হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি, ফিচার্সটা একটা ফোল্ডার রাখতে চাচ্ছি। ফিচার্স এর মধ্যে আবার কাউন্টারের মধ্যে না মাল্টিপল স্লাইডস থাকবে না। তাহলে এই একটা ফাইলের জন্য একটা ফোল্ডার রাখাটা কেমন মনে হয়? তারপরে মন চাইলে রাখতে পারে, সাজানো গুছানো হলো। যাই হোক, আমি সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই যেটার নাম হচ্ছে ফিচার্স। সোর্স ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে নীল একটা সোর্সের মধ্যে আছে এমন অবস্থায় নিউ ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম ফিচার্স। ফিচার্স এর মধ্যে আমি ফাইলের নামটাও কপি করে রাখি যাতে আমার টাইপ করতে কষ্ট কম হবে। কাউন্টার স্ল্যাশ ক্যামেল কেসে দিয়েছি, তাই না? তাহলে ফিচার্স এর মধ্যে একটা নতুন ফাইল নেই, কাউন্টার স্ল্যাশ ডট। এখন কথা হচ্ছে এখানে তো আমি চাইলে কোড কপি করে নিয়ে আসতে পারি, কিন্তু করবো না। কেন? আমাকে বুঝতে হবে এই কোডটা যে আমি এখানে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। ভাইয়া, এই কোডটা এই যেমন স্লাইসটা কি হেল্প করবে? ওই স্টোর যেটা তৈরি করতেছে এটা অ্যাকচুয়ালি রিডাক্সের প্রসেসটা একটু লেন্দি আর কি। স্টোর তৈরি করলাম না মাত্র, জি, এই স্টোরটাকে বাদ করবো। এই স্টোরটা হচ্ছে আমার প্রজেক্টের যাবতীয় যা ডাটা আছে সব সেই স্টোরের মধ্যে থাকে, বুঝতে এটা ভালো হয়। মানে এটা মনে করেন স্লাইসের স্টোর, মধ্যে হ্যাঁ, স্টোরের মধ্যে আমার কিছু ডাটা বলে না, থাকবে, ইউজারের রেডাক্সের ডাটা। ভিতরে থাকে। একটু আগে ওইটার সাথে বলছিল না, লিঙ্ক করে দেবো। রেডাক্সের ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে যে স্টোর তৈরি করলাম, স্টোরটা রিডাকশন না, ওটার হ্যাঁ, ভিতরে আমি স্লাইডস গুলা লিঙ্ক করে দেবো। অনেকটা স্লাইডস তৈরি করতেছি, স্লাইডস মানে ভাগ। এইটা মনে করেন ইউজার রিলেটেড ডাটা গুলো এখানে থাকে। এটা একটা স্লাইডস, এইটা আমি তৈরি করলাম। এখন আপনাদের কাউন্টার যাচ্ছে, হ্যাঁ, কাউন্টার রিলেটেড যাবতীয় ডাটা এই জায়গাটা থাকে। এটা একটা স্টোর, তার মানে আমি স্টোরকে সোজা বাংলা ভাগ করতেছি। তো আমি একটা ফাইল তৈরি করলাম না স্টোর, এই জি, স্টোরটাকে করে স্টোরের একটা ভাগ হচ্ছে স্টোরেজ। এখানে কোথায় সোর্সের মধ্যে কি নিয়েছিলাম, স্টোর। এই স্টোর, এই স্টোরের ভিতরে অ্যাকচুয়ালি স্টোরেজ পাস করতে হয়। আমি এখনো স্লাইস তৈরি করে নেই তো। সেকেন্ড অপশন জি, হচ্ছে, পার্ট হচ্ছে আমি স্লাইসটা তৈরি করি। স্লাইসটা কি যে স্টোরেরই একটা ভাগ বলতে পারেন। এরপর হয়তো আপনি হয়তো ইউজারের ইনফো রাখার প্রয়োজন হতে পারে, তাহলে আপনি একটা ইউজার স্লাইস তৈরি করে ফেললেন। হয়তো একটা প্রোডাক্টের ডাটা রাখার জন্য, অথবা আপনি বানাচ্ছেন, ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, তার কার্ড থাকে না, কার্ডের ডাটা গুলা থাকে না। তো কার্ডের জি, ডাটা জি। গুলা রাখার জন্য আপনি একটা স্লাইস তৈরি করতে পারেন। সেই স্লাইসটা তৈরি করে এগুলো না আপনি আপনার সেটা, লেআউটস এ না পেজেস এ রাখছিলেন কিছু ইনফরমেশন, ওইটাতে কি এই ওই যে স্লাইস? লোকাল স্টোরেজ। এখানে ওই লেআউটস না পেজেস কোনটাতে একটা এরকম ডেটা বানাইছিলেন, ওইটা কি লেআউটস স্লাইসে? না, না না, লেআউটস আমি তো লেআউট ডাটা রাখার জন্য এপিআই ভালো। স্লাইস হচ্ছে কি আপনার ফ্রন্ট এন্ডের প্রজেক্টে ডাটা রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সরি ডিস্টার্ব হুম। করলাম। না না, থ্যাংক ইউ। সমস্যা নেই, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আগে কোশ্চেনটা বুঝতে পারলে ভালো হতো, এখানে ডাটা কোন জায়গায় রাখছি। কিছু ডাটা আছে ব্যাকএন্ড থেকে এপিআই এর মাধ্যমে ফেচ করছি, ওটাও ভালো। আবার একটা স্লাইস যেটা তৈরি করছে, এটা আপাতত শুধু ফ্রন্ট এন্ডের জন্য, এটা ব্যাকএন্ড এর সাথে কিন্তু কোনো কানেক্ট নেই। এটা হচ্ছে ইউজারের বা ক্লায়েন্টের সাইডে আমি ডাটা নিয়ে গিয়ে মানে স্টোর করার একটা প্রসেস বলতে পারি। ক্রিয়েট স্লাইস, আমাকে এখানে একটা মেথড ইউজ করতে হবে।
তাহলে আমি একটা ইয়া করি কাউন্টার স্ল্যাশ, এটাকে একটু ইয়া করি যে আমি একটা ভেরিয়েবল তৈরি করি কনস্ট্যান্ট। আবার স্লাইসের নাম কি? স্লাইসের নাম হচ্ছে কাউন্টার স্লাইস, কাউন্টার স্লাইস, SLIC। আর বানান বলেন তো বিপদ, COUNT। এইটা আমি একটা মেথড ইউজ করবো কোথা থেকে? ক্রিয়েট স্লাইস, SLIC। এই ক্রিয়েট স্লাইস কে তৈরি করছে? আমি না, রিডাক্স ইউজ করছি। তাহলে এটা আমি এখান থেকে ইম্পোর্ট করি। ক্রিয়েট স্লাইসের মধ্যে আমাকে কি ডাটা পাস করতে হবে? জেসন ডাটা পাস করতে হবে। তাহলে এই যে কার্লি ব্রাসেস দিয়ে দিলাম, দিয়ে আমাকে এখানে বলতে হবে যে আমার এই স্লাইসের আগে নামটা দিতে হবে। তো আমি নেম দিয়ে দিলাম, কি নেম দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে কাউন্টার, COUN। নেম দিয়ে দিলাম কাউন্টার, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটা মানে কাউন্টারের প্রথম ভ্যালুটা কোথা থেকে শুরু হবে এই প্রপার্টিটা দিয়ে দিতাম। যদি ভুলে যান কোনো সমস্যা নেই, ইনিশিয়াল স্টেট কি ইনিশিয়াল স্টেট মানে কত থেকে শুরু হবে, হ্যাঁ। ইনিশিয়াল স্টেট এইটা কার্ডিনাসের মধ্যে দিতে হবে। দিয়ে বললাম এর ভ্যালু, ভ্যালু, যেটা হচ্ছে কার্ডিনাস হচ্ছে ওই যে 15 সেকেন্ড। তার মানে কাউন্টার নামে আমি একটা স্লাইস তৈরি করছি যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 0। এরপর আমাকে যেটা পাস করতে হবে সেটার নাম হচ্ছে রিডিউসার। পাস করতে হবে রিডিউসার। সেটা হচ্ছে গিয়ে বলতে পারেন বিভিন্ন মেথড যেটা দিয়ে আমি এই ভ্যালু চেঞ্জ করতে পারবো। তার মানে এখানে মেথড গুলা আমি আমার মতো করে তৈরি করতে পারবো। তাহলে বলেন তো আমার কাউন্টারে কি টাইপের মেথড লাগতে পারে? মেথড মানে কি? ফাংশন। যেমন হচ্ছে আমার কাউন্টারে এমন একটা মেথড লাগতে পারে না যে ভ্যালুটাকে বাড়াবে, ইনক্রিমেন্ট করবে। আবার আরেকটা মেথড লাগতে পারে যে ভ্যালুটাকে কমাবে, তাই না, ডিক্রিমেন্ট করবে। কাউন্টার কি, যদি ক্লিক করলে এক এক করে বাড়ে, আবার ক্লিক করলে এক এক করে কমে ভ্যালুটা ডাইরেক্ট। তো আমি একটা ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। তাহলে অন্য নাম দিতে পারি। ইনক্রিমেন্টের ভিতরে আমি একটা স্টেট নামে সরি স্টেট নামে একটা প্যারামিটার লিখছি, ম্যাথড। তারপর হচ্ছে অ্যাসাইন, তারপর কার্লি ব্রেসেস। আমার এই স্টেটটা দিয়ে কি হবে জানেন? এই স্টেটটা একটা অবজেক্ট যেটার মাধ্যমে আমি ভ্যালুটাকে ধরতে পারবো, ইনিশিয়াল স্টেটটাকে, হ্যাঁ। তাহলে ইনক্রিমেন্টের ভিতরে আমি বললাম স্টেট ডট ভ্যালু কি হবে, এটার সাথে এক যোগ হয়ে যাবে। আবার দেখেন একটা ফাংশন তৈরি করেছি যার নাম ইনক্রিমেন্ট। সেটা স্টেটটাকে ধরেছে, স্টেটটাকে ধরে এই স্টেটের ভ্যালুটাকে ধরে আমার এক যোগ করে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমার ফাংশন, সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। আরেকটা মেথড দিয়ে নেই যেটার নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। বানান গুলো একটু বিপদ। ও আচ্ছা, ওইটা থেকে এটা আলাদা হবে, কি করতে হবে? আমাদের কমা দিতে হবে, কমা। ডিক্রিমেন্টের ভিতরে আবার সেম আমি স্টেট ধরি, অ্যারো সাইন দিই। আশা করি ফাংশন লেখার নিয়মটা অ্যাটলিস্ট মনে আছে, অ্যারো ফাংশন। তারপর হচ্ছে কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস দেওয়ার পরে আমার এখানে কি হবে? এক কমে যাবে, তাই না? তাহলে স্টেট ডট ভ্যালু, যেটা আমার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে দেখেন এখানে আমি কি কি ডিক্লেয়ার করতেছি। একটা ভ্যালু ডিক্লেয়ার করছি, মানে একটা ইনিশিয়াল স্টেট ডিক্লেয়ার করছি। স্টেট আবার কি, আবার বুঝাচ্ছি, এটা হচ্ছে ইউজ স্টেট। ভালো করে না বুঝলে কিন্তু এটা বুঝতে পারবেন না কিন্তু স্টেট মানে কি। স্টেট মানে একটা অবস্থা, যে হ্যাঁ আমি ইউজ স্টেট কি, এখানে একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটা আমি আরেকটা মেথড দিয়ে চেঞ্জ করি। ইউজ স্টেট বারবার দেখে এসে এইখানে আমি একটা স্টেট নিচ্ছি। আর এই মেথড গুলা কি থাকবে, যেটার নাম হচ্ছে রিডিউসার, সেটা আমি এখানে বলে দিচ্ছি। এই মেথড দিয়ে আমি কি কি চেঞ্জ করতে পারবো, মানে পুরোটা আমার মতো তৈরি করে নিচ্ছি এই স্বাধীনতা, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমার এখন নিচে
এই রিডিউসার গুলো এক্সপোর্ট করতে হবে, ভ্যালু গুলাও চেঞ্জ করতে হবে, সবই মানে এখান থেকে নিচে এক্সপোর্ট করার নিয়মটা কি? আমি বলে দিই এক্সপোর্ট এক্সপোর্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে। আমার এখানে কি কি ইউজ করা লাগবে? ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এটা ডিস্ট্রাকচারিং করে আসছি কোথা থেকে? কাউন্টার স্লাইস থেকে। কাউন্টার স্লাইস আবার কই পেয়েছে? এই যে আমি এখানে কাউন্টার স্লাইস তৈরি করছি, দেখছেন? এই কাউন্টার স্লাইসের মধ্যে আমার ইনক্রিমেন্ট আছে, এই কাউন্টার স্লাইসের মধ্যে আমার ডিক্রিমেন্ট আছে। এই ডিক্রিমেন্টের ডিস্ট্রাকচারিং করছি, কাউন্টার স্লাইসের অ্যাকশনস থেকে ডিস্ট্রাকচারিং করছি। কাউন্টার স্লাইস যে তৈরি করছি, কোথা থেকে তৈরি করছি? যে ক্রিয়েট স্লাইস। তাহলে এটার ভিতরে আমার অ্যাকশনস থাকতেছে, ক্রিয়েট স্লাইসের মধ্যে কি থাকতেছে? অ্যাকশনস এর মধ্যে অ্যাকচুয়ালি রিডিউসারের ফাংশন গুলো আমি ধরতে পারতেছি, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট। যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নেই, আপনি এখান দিয়ে কাজ করুন। কাউন্টার স্লাইস ডট অ্যাকশন, কাউন্টার স্লাইস এর নাম্বার অ্যাকশন, সেখান থেকে আপনি মেথড গুলা নিয়ে আসুন। সে অনেক মেথড করছে, আমার হচ্ছে গিয়ে আমি দুইটা করেছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এটাও করে ফেলা, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট করে ফেলা সমস্যা নেই। আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে, তাহলে এখানে বলি ইনক্রিমেন্ট বাই, তার মানে এখানে সে অ্যামাউন্ট গ্রহণ করবে, সেই অ্যামাউন্টটা নিয়ে সে যেটা করবে। তাহলে এখানে আমার দুইটা প্যারামিটার দিতে হবে। একটা প্যারামিটারের নাম দিচ্ছি, এআই হেল্প করতেছে, স্টেট। একটা প্যারামিটারের নাম দিচ্ছি অ্যাকশন, চাইলে নাম দিতে পারি। মানে ওই যে স্টেট ডট ভ্যালু, এটার ভিতর থেকে অ্যাকশন ডট, এই কিওয়ার্ডটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এটার নাম কি? পেলোড। এই পেলোডের কাজটা কি আবার? ওই যে এই যখন এই মেথডটা আমি কল করব, তখন প্যারামিটার একটা ভ্যালু পাস করে দেবো। সেই ভ্যালুটা ধরার জন্য যে অ্যাকশন থেকে আমি পেলোডকে কল করতেছি, যে পেলোডের ভ্যালুটা তুমি নিয়ে আসো, মানে যে প্যারামিটার পাস করা হচ্ছে সেই ভ্যালুটা নিয়ে আসো। নিয়ে এসে তুমি স্টেটের ভ্যালুর সাথে কি করে দাও? যোগ করে দাও। তাহলে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট দিলে সেভাবে ইনক্রিমেন্ট বাই, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টটা আমার এখান থেকে এক্সপোর্ট করা লাগবে। এই ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এটা আমি এখান থেকে কি করে দিচ্ছি? এই যে রিস্ট্রাকচারিং করে নিয়ে এসে এক্সপোর্ট করে দিচ্ছি। আর রিস্ট্রাকচারিং কি আমি কিন্তু বুঝিয়েছি, বেশ ভেঙেই বুঝিয়েছিলাম জাভাস্ক্রিপ্টের ক্লাসে। একটু না বুঝলে ভিডিও গুলা দেখে আসেন, তো একে জিজ্ঞেস করেন। রিস্ট্রাকচারিং মানে কি? ভেতর থেকে ছেঁকে নিয়ে এসে আলাদা ভেরিয়েবল তৈরি করতেছি, এরকম করছে, হ্যাঁ। তাহলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এই রিডিউসার গুলো আমি আলাদা মেথডের মতো আমি এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। আরেকটা ডিফল্ট ভাবে এক্সপোর্ট করা লাগবে, এক্সপোর্ট ডিফল্ট। এখানে এইটা একখানা করে দিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার এটা একটু কন্টেক্সট ডট, আমার এই কিসের নাম কি? রিডিউসার্স, তাই না? রিডিউসার, রিডিউসার হবে কাউন্টার স্ল্যাশ ডট রিডিউসার, এইভাবে আর বলছি, দেখছি। তো এটা একটু আমাকে এক্সপোর্ট করে দিতে হবে, এটা নিয়ম। ভুলে গেলে কি করব? আবার এখানে চলে আসবো, এই যে এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার স্ল্যাশ ডট রিডিউসার। তো এই কোডটা আবার ভবিষ্যতে চেঞ্জ হয়ে যেতে পারে, তো বেটার অপশন হচ্ছে আপনি কোডটা মুখস্থ করবেন না, কোডটা বুঝবেন যে কোনটার কি কাজ। হ্যাঁ, এটা বুঝবেন। বুঝার পরে তাহলে কি হবে? তাহলে ভবিষ্যতে যখন কোডটা চেঞ্জ হয়ে যাবে, মনে করেন আজ থেকে 2 বছর পরে এই কোডটা হয়তো কাজ না করে, করতেও পারে, অন্য স্টাইলে কোড করতে, তখন নতুন স্টাইলে কোডটা আপনার বুঝতে সুবিধা হবে। কিন্তু মুখস্থ করলে এটা শুধু মাথায় থেকে যাবে, চেঞ্জ হয়ে গেলে আপনি আর মানে নতুনটা বুঝতে পারবেন না, তাই না? তাহলে আমরা দুইটা ফাইল তৈরি করেছি, একটা হচ্ছে কাউন্টার স্লাইস, বা এটা একটা স্লাইস, আর একটা হচ্ছে স্টোরেজ। কিন্তু আমরা কিন্তু স্টোরেজের সাথে লিঙ্ক করতে পারি নাই।
লিঙ্ক করবো কিভাবে? তাহলে হচ্ছে আমি স্টোরে যাই, স্টোরে গিয়ে এখানে যে রিডিউসার আছে না, রিডিউসারের মধ্যে একটা কার্লি ব্রেসেস দিয়েছি, এইখানে অ্যাকচুয়ালি লিঙ্ক করতে হয়। তো আমার এখানে ফাইলটার নাম কি, এক্সপোর্ট কোর্সটাকে একটু দিন তো, ক্যাম্পাস লাইভ। এখান থেকে এক্সপোর্ট করেছি, এইটা এখানে ইম্পোর্ট করতে হবে। এরকম আমার ফাইল ইসের নামটা কি, আগে মেলটা দিতে হবে, হ্যাঁ। কাউন্টার, COUNTER, এটা হচ্ছে নামটা আমি কোথায় দিয়েছিলাম, কাউন্টার স্ল্যাশে দেখেন, আপনারা এটা কপি করে নিয়ে এসে কাউন্টার, এটা কি আমার ফাংশন গুলো নিয়ে আসতে হবে, রিডিউসার। তাহলে আমার এখানে কল করতে হবে কাউন্টার রিডিউসার, ইউএন, কাউন্টার, COUNTER, রিডিউসার, এআই হেল্প করেছে, আমি এটা ট্যাগ করলেই হবে। এখন এটা ইম্পোর্ট করতে হবে, কন্ট্রোল স্পেস দিয়ে, নো সলিউশন, আমি এটা এখানে বলি যে ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট কাউন্টার রিডিউসার, এইটা কপি করে নিয়ে নিস ফ্রম, ওটা থেকে আমার ওই ফাইলটা থেকে বলে দিতে হবে। তাহলে ডট ডট স্লিপস আগের ফোল্ডারে যাও, এর মধ্যে ফিচার্স ফোল্ডারে যাও, ফিচার্স ফোল্ডারের ভিতরে কাউন্টার স্লাইস আর কাউন্টার, আচ্ছা একটা কাউন্টার স্লাইসটা দিয়ে দিই, জিএসটা লাগবে না, এটা ইম্পোর্ট করো। ব্যাস, তাহলে আর ইররটা দেখাচ্ছে না। তাহলে এইভাবে আমি ওই ফাইল থেকে কাউন্টার রিডিউসার নামে কিছু ইম্পোর্ট করলাম, সেইটা আমি এখানে কল করে দিলাম, যেটা আমি কাউন্টারের ভিতরে পাস করে দিচ্ছি। কাউন্টার রিডিউসার কোনটা, যেটা ডিফল্ট সে এক্সপোর্ট করেছে, সেটা এখানে কাউন্টার রিডিউসার নামে চলে আসবে, হ্যাঁ। কোথায় যে আবার দেখেন একটু ডিফল্ট হিসেবে যেটা এক্সপোর্ট করেছি, কাউন্টার স্ল্যাশ ডট রিডিউসার, এটা ডিফল্ট ভাবে এক্সপোর্ট করে না। আমি এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেস কিছু দিয়েছি, দেন দ্যাট ইন্ডিকেট দ্যাট এটা ডিফল্ট ভাবে কোনো কিছু এক্সপোর্ট করেছে, সেটাই আমি এখানে এই নামে ইম্পোর্ট করেছি। নামটা কি দিয়েছি, কাউন্টার রিডিউসার। সেটাই আমি নিচে এখানে কাউন্টারের মাধ্যমে কানেক্ট করে দিয়েছি। সোজা বাংলা, এখন আমার এই স্লাইসের সাথে মানে স্টোরের কানেকশন হয়ে গেল। আমি যদি আলাদা আরেকটা স্লাইস তৈরি করি, এখানে কমা দিয়ে আমি সেভাবে আলাদা স্লাইস এইভাবে কানেক্ট করে দেব। স্টোর আমার একটাই থাকবে প্রজেক্টে, স্লাইস থাকবে অনেকগুলো, স্লাইস গুলো আমি একটা একটা করে স্টোরের সাথে কানেক্ট করবো। আবার স্লাইসের মধ্যে কিন্তু অনেক পার্ট থাকতে পারে, তাই না, যে একটা ফাংশন সংখ্যা ভ্যালু চেঞ্জ করার জন্য, আরেকটা ফাংশন ভ্যালু নতুন ডাটা অ্যাড করার জন্য বা ডিলিট করার জন্য, এরকম অনেক কিছু থাকতে পারে স্লাইসে। তো ভাইয়া স্লাইসে যে এরকম, জি বলেন। এই কমা কি শুনতে পারতেছি না, একটু বলেন, অফ হয়ে গেল তো। আপনার মাইক অফ হ্যালো হয়ে গেছে। হ্যাঁ, বলেন। ভাইয়া, ওই কাউন্টার রিডিউসার পরে কি কমা দিয়ে আরেকটা স্লাইস অ্যাড করতে হবে নাকি হুম, হুম। ব্র্যাকেটের পরে? না, রিডিউসার একটাই থাকে, কমা দিয়ে আবার মানে আরেকটা ওই ওখানে, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে এখন কি করলাম, মানে স্টোরের সাথে স্লাইসের কানেকশন করে দিলাম, হ্যাঁ। এটা করলে হবে না, আমার রিয়াক্টের সাথে ইসে কানেক্ট করতে হবে, কিসের, রিয়াক্টের সাথে রিডাক্সের কানেক্ট করতে হবে। এর জন্য আমাকে হানা দিতে হবে এই মেইন ফাইলে,
আচ্ছা, আমি এখান থেকে ইয়াটা মুছে দিয়েছিলাম, ভালো হয়েছে। কি মুছে দিয়েছিলাম কি যেন বলে, স্ট্রিট মোড মুছে দিয়েছিলাম। আমার এখানে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করতে হবে, যেটার মধ্যে এই রাউটারটা র্যাপ করে দিতে পারি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোভাইডার, আর একটা লাগবে হচ্ছে স্টোরটা এখানে ইম্পোর্ট করতে হবে। প্রথমে আসে আমি এখানে নিয়ে আসি, আমি হচ্ছে গিয়ে প্রোভাইডার, PRO, প্রোভাইডারটা কে দিচ্ছে আমাকে, রিয়াক্ট রিডাক্স দিচ্ছে। ঠিক আছে, ওই যে দেখেন আমার পাশে নীল কালারের রিয়াক্ট রিডাক্স লেখা আছে। এন্টার দিলাম, প্রোভাইডার চলে আসছে। তারপর প্রোভাইডারটাকে আমি ক্লোজ করে দিলাম। এইটার ভিতরে এই রাউটার প্রোভাইডার করলাম, প্রোভাইডারের ভিতরে আমাকে আবার এই যে স্টোর দিয়ে দিতে হবে। স্টোর নামে একটা প্রক্সের মধ্যে এই স্টোরটা কোনটা, আমার এই স্টোরটা স্টোর দিয়েছে। কিন্তু এটা হুট করে এখানে কল করলে তো হবে না, কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তাহলে ইয়ার পরে কন্ট্রোল এক্সপ্রেস দিই, স্টোর হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে গেল রিয়াক্টের সাথে, বা রিডাক্স এর কানেক্ট হয়ে গেল স্টোরের সাথে, রিডাক্স এর কানেক্ট। ভাইয়া, আর একটা একটা কম কোড কোয়েশ্চেন, এখন এখন এইখানে যেগুলো দেখতেছি, এই ওগুলো হচ্ছে লোয়ার কেস দিয়ে লিখতেছেন, বাট পেজের যেগুলা জেএসএক্স লিখছেন ওগুলো হচ্ছে আপার কেস দিয়ে। ওটা, ওই ডিফারেন্সটা কখন কোথায় কি ইউজ করব? আপার কেস, লোয়ার কেস, কম্পোনেন্ট সেম। টাইপের জিনিস হলে, কম জিএসএস, বিশেষ করে জিএসএস কম্পোনেন্ট টাইপের জিনিস হলে এটা আপার কেস ইউজ করতে হবে, এটা ইউরোপ ছিল। যেমন এই যে পেজ দেখেন, এটা কিন্তু কম্পোনেন্ট টাইপেরই জিনিস। এখানে এক্সপোর্ট হচ্ছে যে জিএসএক্স কোড আছে শুধু অ্যাভেলেবল, হ্যাঁ, যেটা আমি আউটপুটে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু র চালায় শিখবো, কোনো জিএসএক্স কোড আছে, কোনো জিএসএক্স কোড নাই। জিএসএক্স কোডটা চিনেন, এইচটিএমএল এর মতো যে কোড, এটা হচ্ছে জিএসএক্স কোড। তো যেগুলো হচ্ছে শুধু আমার ফাংশনালিটির কাজ করে, সেইখানে লাস্টে যে সেকশন ডট জিএস, সেইখানে আপনার আপার কেস ইউজ করার দরকার নেই। কিন্তু যেগুলা হচ্ছে জেএসএস কোড আছে আউটপুটে দেখা, এবং লাস্টে যে জেএসএস লেখাও আছে ডট জিএসএস, এইগুলোতে আপনি আপার কেস ইউজ করবেন। আর একটা সোজা উপায় হচ্ছে যে আমার এখানে আমার প্রজেক্টে যদি চিন্তা করেন, এই যে পেজেস আর হচ্ছে কি আপনার কি কম্পোনেন্টস, ওইখানে কম্পোনেন্টস, এগুলো হচ্ছে বড় হাতে। আপনি যদি দেখেন লেআউটও হচ্ছে বড় হাতে, কারণ লেআউটের মধ্যে জিএসএস কোড আছে, এই জিএসএস কোড আছে, দেখছেন, জিএসএস কোড আছে, এটা বড় হাতে। কিন্তু আমি আর কি করেছি, কাস্টম হুক ইউজ করছি না, এখানে কি বড় হাতের আছে, এই নাই, কাস্টম হুক করে অন্য উপরে লিখতে আছে, ওইখানে দেখবেন যে ইউজ আমার প্যাকেজের নাম, ওখানে ছোট হাতের ইউজ করেছি। এই যে রাউটার ডট জিএসএস দেখছেন, রাউটার ডট জিএসএস, এখানে কিন্তু হচ্ছে যে ওরকম জিএসএস কোড নাই, এটা কিন্তু আমি ছোট হাতে রাখিয়েছি, এতে সমস্যা, কারণ এটা কম্পোনেন্টের মতো না। মেইন ডট জেএসএক্স। বুঝছি। না, ওই আমি যখন করে করতে যাই, এগুলাতে এরর বলে, এই ক্যাপিটাল লোয়ার কেস আপার কেসের জন্য, সেই জন্য জিজ্ঞেস এই কম্পোনেন্টে দিলে কিন্তু মাথায় রেখে নিন, বিশেষ করে আমার এই প্রজেক্টটা যদি চিন্তা করেন, পেজ কম্পোনেন্ট, এই জায়গা বাদে যে কোনো জায়গায় মোটামুটি ছোট হাতে ইউজ করা যাবে, হ্যাঁ। এই দুই জায়গায় যদি কোনো একটা আপনি ছোট হাতে দিয়ে দেন, এই ব্যক্তিগত কম্পোনেন্টে উড়াতে হবে, পেজে যদি ছোট হাতে দেন তাহলে উড়াতে হবে, ঠিক আছে। লেআউট, সরি লেআউটটা, হ্যাঁ লেআউট, সামনে। এখন হচ্ছে গিয়ে আমি এই যে প্রোভাইডার ইউজ করেছি, এটা হচ্ছে কোথা থেকে আসছে, প্রোভাইডার কিন্তু আম্বারের মধ্যে কে দিয়েছে, রিয়াক্ট লিডার্স দিয়েছে। আর এই স্টোরটা একটু আগে তৈরি করলাম, স্টোরটা এটার সাথে কানেক্ট করে দিয়েছি, তার মানে আমার রিয়াক্টের সাথে রিডাক্স এর কানেক্ট হয়ে গেল। এবার কম্পোনেন্টটা আমি ব্যবহার করবো, কি ব্যবহার করবো, কাউন্টারটা ব্যবহার করি কম্পোনেন্টটা, হ্যাঁ। তো আমার একটা কম্পোনেন্ট নিতে হবে, দেখাবো কোথায়, আমি যদি দেখাইতে চাই, এই বন্ধ হয়ে গেছে, বেশ রাখতে চাই, কনসোল
স্টোরে প্রবলেম হচ্ছে। Store. The required module required that router provided name for store. Finger storage সমস্যা font not সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যখন ম্যানুয়ালি টাইপ করছি তো ডিফল্ট ভাবে এক্সপোর্ট করে নি এর জন্য সেখানে ডিফল্ট ভাবে যেহেতু করে নেব আমাকে এটা কালি ব্রাশেস দিয়ে আনবো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি এখানে আমার হোম পেজে এটার নিচে কাউন্টারটা নিয়ে আসি সুন্দর করে। তাহলে আমি এটা কম্পোনেন্ট ভিতরে ফেলি, হোম কম্পোনেন্টের ভিতরে রাখি, সেটার ভিতরে নিয়ে রাখি গিয়ে কাউন্টার ডট জিএসএক্স কাউন্টার ডট সিএসএস এখানে আরএসসি দিয়ে দিই, ডিফল্ট কোডিং চলে আসবে। আমি এখানে করতে আমি পাচ্ছি। এখানে আমি ওই যে যেগুলো ইউজ করেছি সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, প্রথমে আসেন আমি হচ্ছে আমার ভ্যালুটা নিয়ে আসি, এটার ভিতরে আমার হচ্ছে ইনিশিয়াল স্টেট কত ছিল সব দিয়ে দিচ্ছে কনস্ট্যান্ট। আমি একটা ভেরিয়েবল দিচ্ছি যেটার ভ্যালুটা আমি চেঞ্জ করেছি এবং আমি কি দিচ্ছি কাউন্ট, COUNT বা কাউন্টার ভিতরে COUNT কাউন্ট। তোমাদের সময় আমি এটা কি লিখবো, এখানে আমার একটা মেথড ইউজ করতে হবে, হুক ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ইউজ সিলেক্টর। এস এই ইউজ সিলেক্টর আমি তৈরি করেছি, কে তৈরি করেছি, রিডাক্স তৈরি করেছি। এর মধ্যে আমাকে কাকে নিতে হবে, ওই যে স্টেট নিতে হবে। স্টেট স্টেটটা হচ্ছে গিয়ে নিয়ে আসে, এটা কলব্যাক ফাংশন তো ভুল অপারেটর দিয়ে দিয়েছে, স্টেট ডট কাউন্টার ডট ভ্যালু এআই দিয়ে দিয়েছে, নিয়ে নিই। এই কাউন্টারটা কি আমার এই যে স্লাইসের নাম, তার ভিতর থেকে কি নিয়ে এসেছে ভ্যালুটা স্টেট ডট কাউন্টার ডট। এই স্টেটটা কেন অন্য কিছু লিখতে পারতাম না, এই যে এখানে প্যারামিটার যেটা দিয়েছি সিলেক্টরের ভিতরে, সেখানে আপনি স্টেট যদি অন্য কিছু লিখতেন তাহলে এখানে অন্য কিছু লেখা দিত, এখানে মনে করে লিখতেন শুধু এস, এখানে শুধু এস দিলাম। এই এস এর ভিতর থেকে কি কাউন্টারটা কোথা থেকে আসছে, ওই যে আমি স্লাইস তৈরি করেছিলাম তাই না, সেই স্লাইসের নাম কি দিয়েছিলাম কাউন্টার। এই কাউন্টার থেকে আমি ভ্যালুটা নিয়ে আসবো, এসে ইউজ সিলেক্টরের মেইন ডাটা হিসেবে নিয়ে আসি, সেটা আমি কাউন্টের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, কাউন্টের মধ্যে রেখে দিলাম, তাহলে এখন কাউন্ট হচ্ছে গিয়ে আমার ওই ভ্যালুটা রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা লাগবে আমার ভেরিয়েবল, সেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, ডিসপ্যাচ ডিএনএস ডিসপ্যাচ। এখানে আমার মেথডটা কি ইউজ করা লাগতেছে, ইউজ ডিসপ্যাচ। এই ইউজ ডিসপ্যাচটা যদি আমি ইম্পোর্ট করতে চাই দিলাম এবং ল্যাবস থেকে ইউজ ডিসপ্যাচটা আমার হয়ে যাবে। ডিসপ্যাচের মাধ্যমে কি করতে পারবো, ডিসপ্যাচের মাধ্যমে আমি যে হচ্ছে রিডিউসার গুলো কল করেছি, হ্যাঁ, সেগুলো ডিসপ্যাচের মাধ্যমে ইউজ করা লাগবে। বুঝছেন? একটু কি বলে সোজা ঠিক আছে, কিন্তু একটু নিয়ম কানুন অনেক বড়। আমি ওখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রিডিউসার বানিয়েছি, সেইটা আবার ব্যবহার করার জন্য আমাকে ইউজ করা লাগতেছে কি ইউজ ডিসপ্যাচ। আমি ওখানে স্লাইসার একটা ভ্যালু কাউন্টার নামে একটা ভ্যালু তৈরি করেছি তাই না, একটা ভ্যালু ইনিশিয়াল ভ্যালু কাউন্টার নামে স্লাইস তৈরি করেছি, তার মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু দিই। সেই ভ্যালুটা ধরার জন্য আমি আবার ইউজ করা লাগতেছে ইউজ সিলেক্টর, এটা ইউজ করা। তারপরে জিনিসটা সোজা কিন্তু একটু লেন্দি প্রসেসর, হ্যাঁ, বড়। এনিওয়েজ,
তাহলে এখন আমি এখানে যেটা করতে চাচ্ছি যে আমি এখানে যে ডিজাইন পরে করি আপাতত আমি সিম্পল করি বলতে ওয়ান ট্যাগ নিয়ে ট্যাগ নিয়ে এটার ভিতরে কাইন্ডলি মেসেজ নিয়ে আমি এখানে কাকে পাস করতে যাচ্ছি কাউকে পাস করতে যাচ্ছি করে দেবো এইবার আসেন আমার ডিসপ্যাচের কাজ কি ডিসপ্যাচের কাজ হচ্ছে মনে হয় আমি একটা বাটন দিয়ে দিলাম বললাম হচ্ছে ইনক্রিমেন্ট আমরা হচ্ছে কি ইয়াটা ইগনোর করি ডিজাইনটা ইগনোর করি আরেকটা বাটন নিয়ে নিলাম সেই বাটনটা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আমরা বুঝলাম এটার ভিতরে দিলে মাইনাস এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ঠিক মাঝখানে হচ্ছে গিয়ে আমি এখন কথা হচ্ছে আমাদের বাটনের ভিতরে যাতে ক্লিক করলে ওই ইনক্রিমেন্ট মেথড যেটা হচ্ছে যে আমি স্লাইসে তৈরি করেছি সেটা যাতে কাজ করে তাহলে আগে ইভেন্ট অ্যাড করতে হবে ইভেন্ট কি অন ক্লিক যদি ক্লিক করা হয় অন ক্লিক যদি ক্লিক করা হয় তাহলে হচ্ছে যে আমাকে যেটা ইউজ করতে হবে এখানে ওই যে ডিসপ্যাচ উপরে নিয়ে এসেছি ওই ডিসপ্যাচটাকে কল করে দিতে হবে। সেই ডিসপ্যাচের মধ্যে আমি এখানে কি দিয়ে দিলাম যে ঠিক আছে ডিসপ্যাচের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আমার মেথডটা কি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এই যে ফায়ার বেস থেকে আসবে নোন এই যে ফিচার কাউন্টার স্লাইস এখান থেকে আসবে হ্যাঁ ইনক্রিমেন্টটা আমি হচ্ছে গিয়ে মেথড যেহেতু ফিচার্স থেকে কাউন্টার স্লাইস থেকে ইনক্রিমেন্টটা ডিসপ্যাচের মাধ্যমে আমি পাস করি ঠিক আছে ডিসপ্যাচ যেহেতু মেথড সেটা আবার হচ্ছে গিয়ে আমি ইউজ করেছি আরেকটা ইনক্রিমেন্ট ওইটাকে আমি আরেকটা মেথডের মধ্যে রাখতে হবে তো সেই জন্য এটার আগে আমি হচ্ছে গিয়ে যে কার্লি ব্রেসেস প্যারাসাইট তারপর ডিসপ্যাচের মধ্যে ইনক্রিমেন্ট দিই ডিসপ্যাচের পরে যদি আমার এই প্যারেন্থেসিস না থাকতো তাহলে কিন্তু এইটা একটা মেথডের মধ্যে দেওয়ার দরকার ছিল না একইভাবে আমার হচ্ছে ডিক্রিমেন্ট যেটা সেখানে বললাম অন ক্লিক যদি ক্লিক করা হয় তাহলে একটা কলব্যাক ফাংশন দিয়ে দাও সেই কলব্যাক ফাংশনের ভিতরে আমাকে যে ডিসপ্যাচ ইউজ করতে হবে ডিসপ্যাচ ইউজ করার পরে যেটা ইউজ করবো কি ডিক্রিমেন্ট সেই ডিক্রিমেন্টটা আমাকে ইম্পোর্ট করতে হবে অ্যান্ড তাহলে দেখি ডিক্রিমেন্টটা ইম্পোর্ট হচ্ছে সরি সেটা দেখি কি করা যায় এটা কাজ করে কিনা দেখি তাহলে এই কাউন্টার স্লাইসটা আমাকে আগে কোথায় ইউজ করা লাগবে ওটা ইউজ করা লাগবে হচ্ছে হোম পেজে ইউজ করা লাগবে পেজেস এর মধ্যে হোমে আসি হোমের ভিতরে হিরো পরে আমি এখানে কি দিয়ে দিই কাউন্টার দিই সিও পঞ্চম হিসেবে কাউন্টারটা আসলে এখন যদি আমি এখানে আসি বলেছে কাউন্টার চলে আসছে প্লাস দিলাম এই বাড়তেছে মাইনাস দিলাম দেখতে তো বাজেটা ঠিক করে থাকে কাউন্টারে চলে যায় ডিজাইন করে সময় নষ্ট করতে চাচ্ছি না কন্ট্রোল আই দিলাম বললাম হচ্ছে বিউটিফুল এই যে দেখেন এআই কেলভিন এসছে ক্লাস দিয়ে দিয়েছে ক্লাস দেওয়ার পর আমরা ঠিক থাকতে মানে ক্লিক করে রাখবো এখানে আবার বিএস কোড দিয়ে একটা হলুদ বাতি জ্বলাই দিছে এটাকে আমি চেঞ্জ করে দিলাম আর কথা হলুদ বাতি রাইট এই ডিজাইনটা সুন্দর হয়েছে ওয়াও কোনো কষ্ট ছাড়া ডিজাইনটা চেঞ্জ করে ফেললাম প্লাস দিলাম দেখেন এক এক করে বাড়ে মাইনাস দিলাম এক এক করে কম আর মাইনাস চলে যায় সমস্যা নেই
একটা মেথড ইউজ করা বাকি আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। এটা কি আমি করে দেবো? ফর্ম নিয়ে ফর্মের ভিতরে নিয়ে নিতে পারি। আমি এটা আলাদা একটা কম্পোনেন্টে নিয়ে নিই। কম্পোনেন্টের ভিতরে বললাম হচ্ছে গিয়ে আহ, এটা না, এখান থেকে কপি করে নিচ্ছি। স্লাইডস এর মধ্যে আসি, এটা একটা রিডিউসার ইউজ করেছিলাম, রিডিউসার্স এর মধ্যে আমি হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এইটা আমি এখানে কম্পোনেন্টের ভিতরে হোম কম্প আচ্ছা দিতে পারি, সমস্যা নেই। এর ভিতরে দেখলাম ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, কিন্তু আইটা আমার ছোট হাতে, আইটা দিয়ে দিলাম বড় হাতে, ডট সিএসএস দিয়ে দিলাম। ওকে, আমি এখানে বললাম আরএসসি, আরএসসি দিয়ে দিলাম, প্রথম লাইনটা চলে আসলো, দেন এটা বাদ, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টের ভিতরে একটা ফর্ম দিতে চাচ্ছি, ফর্ম নিয়ে অ্যাকশন, এটার ভিতরে ইনপুট দিলাম, টাইপ টেক্সট, সেন্টার ইন্টার অ্যামাউন্ট, একটা বাটন নিয়ে নিলাম, ইনক্রিমেন্ট। ওকে, তাহলে আমাকে কি রিয়াক্ট ফ্রম হুক ইউজ করতে হবে, কনস্ট্যান্ট রেজিস্টার হ্যান্ডেল সাবমিট ইউজ ফর্ম, ইউজ ফর্মটা ইনপুট করে, ইউজ ফর্মের উপর নিয়ে কিন্তু আমরা আলাদা ক্লাস করছিলাম, হ্যাঁ। হ্যান্ডেল সাবমিট থাকে, ম্যাচ লাগবে আমার দরকার নেই, রিসেটটা দিয়ে দিই, রিসেটটা লাগবে। আর এখানে হচ্ছে গিয়ে আমার ইয়ে এরকম কিছু একটা আছে। Set 09 that values reset, submit, forward step, forward step, আমার ওয়েবসাইটে গিয়ে খুঁজে দরকার ছিল, আর এখানে রিসেট করবো, এখানে কোনো নেম দিই না, এখানে একটা নেম দিয়ে দিই, ডট 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 রেজিস্টার অ্যামাউন্ট রিকোয়ার্ড, ফিল্ড ইজ রিকোয়ার্ড, এরকম কিছু দিয়ে দিলাম, ওকে সমস্যা নেই। আর একটা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে নিউমারিক ফিল্ড, ইন্টার দিয়ে জয়েন করে নিতে পারি। রান দিয়ে ঠিক আছে, ফিল্ড সেন্টারে গেল, এআই হেল্প দিয়ে করলাম, খুঁজতেছিলাম, হেল্প করতেছিল না। এনিওয়েজ, রিকোয়ার্ড যদি হয় মানে খালি জায়গা দিয়ে রেখে যদি সাবমিট করে একটা মেসেজ দিবে, আর নয়তো এরকম, হ্যাঁ। এর আমার তো ইরোর দিলে একটা ডিজাইন নিতে হবে, ইয়া করি বলি যে, ভাই ইরোর যদি অ্যামাউন্ট হয় তাহলে তুমি এখানে একটা ইয়া দিলে টেক্সট যে প্লিজ ইন্টার অ্যামাউন্ট, আর ওটা দিয়ে দিই ছোট করে স্ট্রেস দিয়ে দিই পেমেন্ট
এখানে একটা মেথড তৈরি করি, কনস্ট্যান্ট অন সাবমিট, কনসোল লগ রিসেট ইউজ করছে। এইখানে অ্যাকশনের জায়গায় যে অন সাবমিট ইভেন্টের মধ্যে যে হ্যান্ডেল সাবমিট ইউজ করলাম তার ভিতরে এই অন সাবমিটটা পাস করবো। এটা গেল কিসের কোড? এটা নিয়ে আমি বেশি সময় কেন দিই নাই, কারণ রিয়াক্ট ফর্ম হুক নিয়ে আমি আলাদা ক্লাস নিয়েছি। তো ওইখান থেকে অবশ্যই দেখে গিয়া করে নেবেন। আমি জাস্ট ফর্ম ভ্যালিডেশন করলাম, ফর্ম থেকে ডাটা নিলাম, দিয়ে এই ডাটার মধ্যে রাখলাম। এখন আমার তো ডিসপ্যাচ ইউজ করতে হবে, তাই না? আমি যদি অ্যানালিয়ার ফাইলে যাই কাউন্টারে, দেখা যাচ্ছে আমার এখানে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ইউজ করতে হবে, তাহলে আমার ডিসপ্যাচ লাগবে ইউজ ডিসপ্যাচ। এটা নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে আবার ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ইউজ দিতে পারি। তাহলে ইউজ ডিসপ্যাচ ইম্পোর্ট করতে হবে। এইটার ভিতরে আমি বললাম হচ্ছে ডিসপ্যাচ করো কে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। আর এই নাম্বারটা কি ইউজ করছি? নাম্বারটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কোড। এই ডাটা ডট অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কোত্থেকে আসছে? যে ফিল্ডের নাম কি দিছি রেজিস্টার, এই অ্যামাউন্টটা দিয়ে এসে সেটাকে নিউমেরিক করে বা পার্সেন্টেজার দিতে পারেন। পার্সেন্টেজার এটা করা যায়, অথবা প্লাস চিহ্ন শুধু আগে শুরুতে প্লাস চিহ্ন দেখেন, এখানে নাম্বার দিতে পারেন, আর কি দিতে পারেন? পার্সেন্টেজার। এই মেথডটা দিতে পারে, অনেকে দিবেন এটা ইউজ করে নিউ নাম্বারে কনভার্ট করার জন্য। শর্ট হ্যান্ড দেখাবো, হ্যাঁ? একটা বড় ফাংশন কেন ইউজ করবো? শর্ট হ্যান্ড হচ্ছে গিয়ে তার হবে আপনার শুরুতে শুধু প্লাস দিয়ে দিলেন, আর শেষে বিবরণকে কনভার্ট করবেন। হয়ে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টটা আবার ইম্পোর্ট করতে হবে না? কোথা থেকে ইম্পোর্ট করবো? ওই যে টিচার্স থেকে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট দিলে এই অ্যামাউন্টটা যাবে, তারপর আমার ফর্মটা রিসেট হয়ে যাবে। এই ফর্মটা আবার কোথায় ইউজ করবো? ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ফাংশনের সাথে কম্পোনেন্টের নামের বিনিময় হিসেবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এটা আমি হচ্ছে কাউন্টারের এখানে আহ, কি করে, give এর মধ্যে দিয়ে দেবো ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ক্লোজ করে দেয়। এই ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টটা ইম্পোর্ট করতে হবে, করে ফেললাম। এর রিলেটেড আসতে দিয়েছে, তাই না? দিয়ে দিই, সাজাই দিলাম অটো শিফট দিয়ে, কিন্তু নিচের এই ডিজাইনটা সুন্দর না। তাহলে আমি বলি হচ্ছে যে করলাম আগে এই একই কথা, মেক ইট মোর বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। এখানে দেখেন এক এক করে পারে, এটা এক এক করে কমে করে পারে। বললাম হচ্ছে যে পাঁচ দিয়ে দিলাম, পাঁচ দিয়ে দিলাম, দেখেন বসে বসে। এখানে যদি আপনাদের তিন, এখানে দিচ্ছেন তিন, এখানে বললাম 30, নম্বর 30। ঘটনা কি হচ্ছে, কি পাঠ করেছি, এবার কি একটু দেখতে হবে। Receive none children attribute, সে নাম পাইছে, কোথায় পেয়েছে তারা আমাদের ফর্মের ফর্ম হচ্ছে। আমাদের একটা হলুদ বাতি আছে, এটা ঠিক করে রেখে কন্ট্রোল ডট গেছে করলেন।
ক্লাসে হয়তো সমস্যা করতেছে, আমি পার্সেন্টেজ আমি দেবো, পার্সেন্টেজ ধরে 10, 10, আগের মতো এখানে নাম্বার তুলবে, যেটা এআই ছিল। নাম্বারটা লিখতে দাও। 6, 6, আর ইয়র দিল 6টা তো আসছে। Minimum by amount and that হচ্ছে তোমার কোশ্চেনটাকে একটু দেখতে হবে। তাহলে আসলে এই না করতে পারি, করতে লাস্ট যেটা থাকলো, you received a children you expected still not even PhD. যেটা করি, এখানে বলি হচ্ছে এই ফাইলটা চেক করো, use use submit করো। Let me fixed solution 11 now.
এখানে কিছু বলেছে ভ্যালু অ্যাজ নাম্বার টু দিয়ে দিছে ইত্যাদি, তার মানে এখানে কিছু আবার কি স্টেট ভ্যালু এটা করছে ইনক্রিমেন্ট অ্যাকশন, আচ্ছা আচ্ছা এইখানে ওই জায়গায় চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ। আলাদা করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে, তাহলে এবার দেখি কাজ হবে। এবার হচ্ছে 500 যোগ করো, 500 হচ্ছে আবার বললাম 119, দেন বললাম 2, এখানে হচ্ছে এটা পারে, এটা কমে, এটা পারে, এখানে যদি চাই এখানে, কিন্তু আমি যদি রিলোড দিই একটা তো আছে স্টেটটা রিলোড দিলে চলে যায়। সেকেন্ড টাইম দিলে কি দিচ্ছে আমাকে ইনস্পেক্ট করে দেখি। Reload দিচ্ছে। দেখি এটা অবশ্যই ফাইল। আমার যেটা প্রবলেম হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি প্রবলেমটা এই পারমিটকে ফাইন্ড আউট করতে, সেটা হচ্ছে আমি যে ইয়াটা ইউজ করতেছি রিয়াক্ট ফর্ম হুক ইউজ করতেছি এখানে, ও এটা কি অ্যাকচুয়ালি ঠিক মতো সাবমিট হচ্ছে, হ্যাঁ, সাবমিট হচ্ছে তখন ও ঠিক মতো আর কি সেকেন্ড বার যখন সাবমিট হচ্ছে সিকিউরিটি পারপাস ও কিছু কোড করে রেখেছে ওর ভেতরে, এটা হচ্ছে গিয়ে এই জিরো ছাড়া হয়তো কাজ করবে না। এই হচ্ছে 500 আর যেটা হচ্ছে তাহলে এর প্রবলেম এআই ফিক্স করতে পারবে না। এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কি বলে ইউজ, এটা হচ্ছে গিয়ে ফর্ম হুক, এআই এর কাছে এই তথ্যটা নাই। রিয়াক্ট ফর্ম হুক এই ঝামেলাটা করতেছে সিকিউরিটি পাওয়ার, এবার সিকিউর হলো যে একই ফর্ম বারবার সাবমিট করলে কেন নেবেন, হ্যাঁ। তাহলে যেটা করতে পারি, হয় আমি এখান থেকে রিয়াক্ট ফর্ম হুকের যে কোডগুলো করেছি সেটা আমি বন্ধ করে দিতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমি আহ, কি করতে পারি, এটা আমি এভাবে রেখে দিই। তো আমি না রিয়াক্ট ফর্ম হুক চেঞ্জ করে আমি চেঞ্জ যদি এইটা দিয়ে করে ফেলে বেটার, ওটা আমরা করছি, এটা রিয়াক্ট স্টেট থেকে করেছি। তা আমরা একটা এখানে একটা স্টেট ডিফাইন করব, স্টেট ডিফাইন করে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে কোথায় ইনপুট ফিল্ডে ইউজ করব। এটা করতে একটু সময় লাগবে, এই জন্য আমি থাক করে ফেললাম। আর কি করে প্ল্যান করছে, যেহেতু ইউজ স্টেপ নিয়েছে, ইউজ নিচ্ছে সেটা না ডিসপ্যাচের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ই ডট প্রিভেন্ট ডিফল্ট সাবমিটে দিয়েছে, ওয়ার্ল্ড স্টিকার ইউরোপ টিরোপ সবই দিয়েছে।
নাম্বারটা যেটা প্রাইভেট নাম্বার দিতে বলছে না, তো ইউরো দিয়ে আমি বুঝতে পারছি যে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট এটা দিয়ে দিয়েছি। তাহলে সোজা বেরোলে আমরা রিয়াক্ট ফ্রম হুক যে প্যাকেজটা সেখান থেকে এই পেজের জন্য বের হয়েছে নর্মাল ফর্মটা নিচ্ছে, একটু রিলোড দিয়ে দেখি করে ফেলবে। প্লাস তো কাজ করবে, সেগুলো তো দেখিয়ে আসছি, কোনো সমস্যা নেই। মাইনাসও কাজ করে, এটা প্রথমবার কাজ করে 5 দিলাম। এবার কথা হচ্ছে দ্বিতীয়বার কাজ করবে কিনা, 10 দিলাম, দ্বিতীয়বার কাজ করতে হবে। তো by security reason react from hook multiple from submit ও এভাবে বন্ধ করে রাখে, হ্যাঁ, বিরুদ্ধে ওইটা আমি যেন রিয়াক্ট ফ্রম হুক থেকে একটু বের হয়ে আমরা হচ্ছে গিয়ে নর্মাল ইউজ স্টেট ব্যবহার করে এটা তৈরি করবো। তাহলে আমি এখানে তিনটা অপশন, তিনটা রিডিউসার, একটা হচ্ছে এক এক করে স্টেটটা বাড়াচ্ছে, এটা কিন্তু অন্য জায়গায় আছে, আবার এটা এক এক করে কমাচ্ছে। আর এইটা দেখেন অন্য কম্পোনেন্টের সাথে এই জায়গায় কাজ করছে, কোনো রকম কানেকশন ছাড়া। অবশ্যই কানেকশন আছে, ওই যে আমি পেইন্টে আপনাদের কানেকশনটা পৌঁছায় দিচ্ছি। আমার মূল যে মেইন ডট জেএসএক্স দেখেন, এখানে কিন্তু আমার স্টোরটা কানেক্ট। আর আমার যে ফাইল গুলা আছে কোথায়, ফিচার, এখানে আরো স্লাইস থাকতে পারে। এই যে মেথড গুলা, এই যে ভ্যালু গুলা, এটা কার সাথে কানেক্ট, এই স্টোরের সাথে কানেক্ট, ওই ভ্যালু স্টোর এইটার সাথে connect, তাই না? তাহলে এই মেথড গুলো আমি যে কোনো কম্পোনেন্ট ইউজ করে ওরা লাইভ স্টোরে চেঞ্জ করতেছে স্লাইস হিসেবে, এবং সেই স্টোরটা চেঞ্জ হয়ে আমি যে কোনো কম্পোনেন্টে যে কোনো সময় হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারতেছি। আমি এতদিন যা করাইছি সেটার উপর একটা হোমওয়ার্ক তৈরি করব, হ্যাঁ, হোমওয়ার্ক তৈরি করে আপনাদের হোমওয়ার্কটা দিব। ডিটেলস থাকে হোমওয়ার্কের, পুরো ডিটেলস ডেসক্রিপশন আমি নিচে লিখে দিব, সমস্যা নেই। প্রবলেম হচ্ছে ভিডিও টিডিও থাকবে না, জাস্ট হচ্ছে গিয়ে বিস্তারিত বর্ণনা থাকবে, একটা প্রজেক্ট যেভাবে হয় দেখা যায় পেজ কেমন পেজ কেমন। তো প্রজেক্টের বিভিন্ন ভাবে প্রজেক্ট ডিসক্রিপশন থাকতে পারে, একটা প্রজেক্ট ডিসক্রিপশন ভাবে দিয়ে দেবো। বেশি বড় প্রজেক্ট না, কিন্তু আমি যেগুলা প্যাকেজ ইউজ করেছি যেমন রিয়াক্ট ফর্ম, দেন হচ্ছে গিয়ে এক্সিয়াস, ব্যাকএন্ড থেকে ডাটা আনার জন্য যেমন হচ্ছে গিয়ে আমরা ইউজ করেছিলাম যে জেসন ক্রিয়েশন, তার মনে করে দেয়। এই বড় বিস্তারিত থাকে জেসন ক্রিয়েশন, এই জেসন ভাইয়া ওই ক্রিয়েশন সাথে আরেকটা হোমওয়ার্ক দিতে পারবেন? নন মার্কিং হচ্ছে ওই আমাদেরকে যেটা ব্যাংকিং অ্যাপ করাইছিলেন, ওরকম স্টোরের জন্য অ্যাপ, ওরকম কিছু আছে? স্টোর। মানে ওই শপে যেরকম অ্যাপস ইউজ করে, যেটা ব্যাংকের অ্যাপ দেখাইলেন না, ওরকম শপের কোনো অ্যাপ সফটওয়্যার একটা ব্যাকএন্ড লাগবে, ফ্রন্ট এন্ডে ছোট করে করা যায়, কিন্তু ব্যাকএন্ড ছোট করে একটা আইডিয়া কারণ হইলে। আপনাদের বিকাশ অ্যাপ যেটা করাইছি সেটা কিন্তু প্রফেশনাল, ফ্রন্ট এন্ডের একটা আইডিয়া থাকছে, তাই না? তো এটা হচ্ছে গিয়ে কি বলে, আইডিয়া করার জন্য করা যেতে পারে। সফটওয়্যার আপনি কার্ড সিস্টেম করতে পারেন, রিডাক্স দিয়ে করতে পারেন কার্ড সিস্টেম। বেশ আচ্ছা, ঝামেলার, অবশ্য বড় হয়ে যায়, আরেকটা আমি তো ছোট রিয়েক্টের করে কি দেখেছি। একটা হোমওয়ার্ক দিবেন বলছিলেন? এটাই দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, রিয়াক্টের একটা বিস্তারিত বলে দেবো কি করতে হবে, হ্যাঁ, যে আপনি সেটা দেখে দেখে করবেন। এই আচ্ছা, রিয়াক্টর আমি যত প্যাকেজ ইউজ করছি প্যাকেজের নামগুলো থাকবে, ওই প্যাকেজ গুলো ইউজ করে এই কাজটা করবেন। এটা কি শপের অ্যাপ ওইটা, ওই ওরকম কিছু? সফটওয়্যার পার্সোনাল না, পোর্টফোলিও হতে পারে, আমি দেখি সবগুলা মিলাই একটু আইডিয়া নেই। ইনভেন্টরি সিস্টেমও হতে পারে, সব খুব বেশি বড় হয়ে যায়। ইনভেন্টরি শপের আর একটা পার্ট। পিওএস যেটা বলে ওইটা, ওইটার কাজ কি ভাইয়া? পয়েন্ট অফ সেল? পয়েন্ট অফ সেল এটা এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলতে পারেন। বেশিরভাগ যে ডিপার্টমেন্টাল স্টোর বা ওইসব জায়গায় ইউজ হয়, যে আপনি কি কি হ্যাঁ, সেল করলেন, কয়টা সেল হইলো, কত টাকা ইনভেন্টরি সেল থাকবে। হইলো, ইনভেন্টরিও থাকবে, সেলও থাকবে। আর ইনভেন্টরিটা এমনিতে মাস্ট থাকবে, ইনভেন্টরি থাকবে, তারপর হচ্ছে আহ, গিয়ে রেকর্ডও থাকবে যে ওইটা কোন কি কাস্টমার ওরকম সাথে কি সেল হলো। ওরকমও একটা প্রজেক্ট দিতে পারবেন? প্রজেক্ট মানে হোমওয়ার্ক, তাহলে কস্ট বড় ওটাও একটা হয়ে যায়, প্র্যাকটিস।
না, ওটা বড় হয়ে যায়, সেপারেটলি বেশ দিলেন, বড় হচ্ছে। সেপারেটলি দিলেন, কারণ আপনি হ্যাঁ, তো এটা বলতেছেন করতে ফ্রন্ট পারে। এন্ড, কারণ আপনি বললেন যে ফ্রন্ট এন্ড শেষ করে দিবেন, সেই জন্য প্র্যাকটিসের জন্য। কি ব্যাকএন্ড আছে? আমার ব্যাকএন্ড আছে, আমি ফুল স্ট্যাক। আমি শুনছি ব্যাকএন্ড করে দেন, ব্যাকএন্ড শিখে তারপর ব্যবসাটা শুরু করা, শিখিয়ে দিতে হবে। আচ্ছা, তা আচ্ছা, হচ্ছে ঠিক গিয়ে আছে। ব্যাকএন্ড এর ডাটা গুলোতে আমরা তৈরি করা শিখি না। তো যেহেতু ফুল আচ্ছা, স্ট্যাকে ভর্তি হয়েছে, ব্যাকএন্ডটা শিখে যায়। আর আচ্ছা, আমি আচ্ছা, যেটা দিই, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার যেগুলা মানে না পারলেই নয়, এর একটা হোমওয়ার্ক আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, হোমওয়ার্কটা কভার করেন, আর ঈদের পরে যারা ব্যাকএন্ডে ফুল স্ট্যাক থাকবেন, তখন ব্যাকএন্ড হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।